নামাজ অবস্থায় যদি পিতামাতা ডাক দেন তখন কি করতে হবে? নামাজ ভেঙ্গে ডাকে জবাব দিব, নাকি আমরা নামাজ চালিয়ে যাব? এই বিষয়টা একটু আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা জানি নামাজ হচ্ছে দুই ধরনের, অর্থাৎ ফরজ নামাজ এবং নফল নামাজ। ফরজ তো ফরজ, আর ফরজ পরে আর যত নামাজ আছে সব নামাজই হলো নফলের অন্তর্ভুক্ত। সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, সবই হচ্ছে নফলের অন্তর্ভুক্ত। তো ফরজের ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো, যখন আমরা ফরজ নামাজ পড়া অবস্থায় থাকবো, ওই অবস্থার মধ্যে পিতামাতা যদি আমাদেরকে ডাক দেন, আর সেই ডাকটা সাহায্যের জন্য হয় না, অর্থাৎ তারা কোনো বিপদে পড়ে আমাদেরকে ডাক দিচ্ছেন সাহায্যের জন্য, এরকম যদি না হয়, তাহলে আমরা সাধারণ অবস্থায় তাদের ডাকে আমরা সাড়া দিব না, বরং আমরা নামাজ চালিয়ে যাব। আর যদি দেখা যায় যে পিতামাতা আমাদেরকে তাদের সাহায্যের জন্য কোনো বিপদে পড়ে গেছেন, তখন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তারা আমাদেরকে ডাক দিচ্ছেন, তখন আমরা ফরজ নামাজ ভেঙ্গে আমরা তাদের ডাকে সাড়া দিব। এটা হলো ফরজের ক্ষেত্রে। এছাড়া সাধারণ অবস্থায় যদি ডাকেন, কোথায় আসো, কি করছো, বা এই কাজটা করো, এরকম কোনো কাজের জন্য পিতামাতা যদি ডাকেন, তখন আমরা তার ডাকে সাড়া দিব না। কিন্তু সাহায্যের জন্য যদি ডাকেন, বিপদে পড়ার পর যদি বলেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, এরকম কোনো কাজের জন্য যদি পিতামাতা আপনাকে ডাকেন, তাহলে আমরা কি করব? নামাজ ভেঙ্গে আমরা তাদের ডাকে সাড়া দিব। এটা হলো ফরজের ক্ষেত্রে। আসুন নফলের বিষয়। আমরা নফল নামাজ পড়ছি, ওই অবস্থাটা আমাদের পিতামাতা দেখেছেন, দেখছেন আমরা ফরজ এই নফল নামাজ আমরা পড়া অবস্থায় আছি। ওই অবস্থার মধ্যে পিতামাতা যদি আমাদেরকে ডাক দেন, আমরা জানি পিতামাতার ডাকে জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, আর নফল এটা হচ্ছে অতিরিক্ত। তো এই নফলের ক্ষেত্রে যদি পিতামাতা আমাদেরকে দেখেন আমরা নামাজ পড়া অবস্থায় আছি, তো এরপর কিছুক্ষণ পর তারা যদি ডাক দেন, তখন যদি আমরা তার ডাকে জবাব না দেই, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, যদি আমরা জবাব না দেই, তাহলে কি হবে? ইমাম তাহাউই রহমতুল্লাহ এই হাসিয়াতুত তাহতাউইর মধ্যে উল্লেখ করেছেন যে লা বাসা, কোনো সমস্যা নাই। যদি আমরা তাদের ডাকে জবাব না দেই, তখন তাদের ডাকে জবাব না দেওয়ার কারণে কোনো সমস্যা হবে না, লা বাসা। তবে যদি পিতামাতা আমাদেরকে নফল নামাজ পড়া অবস্থায় না দেখেন, আমরা নামাজ পড়ছি কিন্তু তারা দেখেন নাই, ওই অবস্থার মধ্যে তারা ডাক দিচ্ছেন, এই ডাকটা কিন্তু ফরজের এই সাহায্যের জন্য নয়, বিপদ থেকে উদ্ধার করার জন্য নয়, এমনিতেই ডাক দিচ্ছেন নফলের ক্ষেত্রে, তখন আমরা নফল নামাজ ভেঙ্গে তাদের ডাকে আমরা সাড়া দিব। আর বিপদে পড়লেই তো ফরজের ক্ষেত্রে ফরজ ভেঙ্গে আমরা তাদের ডাকে সাড়া দিব, এমনিতে আমরা ফরজের ক্ষেত্রে তাদের ডাকে সাড়া দিব না। কিন্তু নফলের ক্ষেত্রে যদি তারা না দেখেন আমরা নামাজ পড়ছি, আর না দেখে তারা আমাদেরকে ডাক দেন, তখন আমরা তাদের ডাকে সাড়া দিব, সাড়া দিয়ে আমরা নামাজ ভেঙ্গে তাদের ডাকে সাড়া দিব। আর যদি দেখেন এরপর যদি ডাকেন, আমরা যদি নফল নামাজের ক্ষেত্রে ডাকে আমরা সাড়া না দিই, তাহলে এতে কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। তো এই বিষয়টা যারা জানেন না, এই বিষয়টা একটু জেনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।